প্রিয় চট্টগ্রামবাসী, আমি তো আপনাদের সন্তান। আপনারা জানেন সিটি কর্পোরেশন থেকে সিটি কর্পোরেশনের জন্য সরঞ্জাম এবং খাল পরিখননের জন্য ৩৯৮ কোটি টাকা বিগত সরকার আওয়ামী লীগের সময় আবেদন করা ছিল, চাওয়া হয়েছিল। তারা তো দুর্নীতিবাজ ছিল, তাই না? তারা ছিল দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজ, অর্থ পাচার ছিল, বিদেশে অর্থ পাচার করত। এত টাকা ছিল, প্রয়োজন ছিল? নিশ্চয়ই যে দেশ চট্টগ্রামবাসী জানে, দেশবাসী এটা জানে। তাহলে তারা চলে গেছে, এখন সেই টাকার কোনো পরিবর্তন পরিমার্জন ছাড়া সেই টাকায় কিভাবে আরেক দল চাচ্ছে, যে বর্তমানে যে মেয়র সে চাইতেছে সেই টাকাটা, এবং সরকারের কাছে আবেদন করেছে সেই টাকা দেওয়ার জন্য। তাহলে তো কি হলো? তারাও দুর্নীতিবাজ। সে বলেছে 1 টাকা দিব না, আমি আরো 100 কোটি টাকা কম দিব, তাতেও সে রাজি। আবার আরেকজন কে দিয়েছে, বলছে আমি 1 কোটি টাকা দিয়ে বুঝ খনন করে দিব, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। এটা নিয়ে চট্টগ্রামে অনেকদিন ধরে একটা ভাইরাল টপিক হয়ে গেছে যে এত টাকার, মাত্র 1 কোটি টাকা দিয়ে পরিষ্কার করে ফেলেছে, পানি জমা হয় নাই চট্টগ্রামে। এটা তো কেউ দিতে পারে না, একটি দলকে টাকা দিতে পারে না। একটি আইন আছে, কানুন আছে, নিয়ম আছে। সেখানে সে মেয়র উপস্থিত হয়ে দেখেছে যেভাবে ছিল সেইভাবেই আছে, এই উপরে রেখেছে, পাশে পরিষ্কার করে উপরে রেখেছে, আবার তার নিচে এসে আবার খাল ভরাট হয়ে গেছে। সে বলেছে 50 লাখ টাকা খরচ হয়নি। দেশবাসী, প্রিয় চট্টগ্রামবাসী, ভাববার বিষয়। আওয়ামী লীগ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অর্থ পাচারকারী ছিল। মেয়র যে ছিল সে দুর্নীতিবাজ ছিল। তার টাকায় সে এখন বিএনপি শাহাদাত হোসেন চাচ্ছে, আবার সেখানেও সে একই টাকা চাচ্ছে। আবার আরেকজন জামাত ইসলামের আরেকজনকে সে দিয়েছে টাকা 1 কোটি, সেও দুর্নীতি করছে। তার মানিটা কি হলো? এই যে দলগুলো, এই যে পুরনো দলগুলো, তারা জনগণের সাথে জনগণের কষ্টকে পাত্তা দেয় না, মূল্যায়ন করে না। তারা সবাই দুর্নীতি করছে, তারা সুযোগের অপেক্ষায় আছে, সবাই দুর্নীতি করছে। আওয়ামী লীগ নাই, দেশে এখন চাঁদাবাজি, অর্থ পাচার সব হচ্ছে, দুর্নীতি হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, সব হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে সব কিছু হচ্ছে। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ, আমি এইভাবে দেশ পরিষ্কার করব না, জনগণকে সাথে নিয়ে দেশ পরিষ্কার করব, জনগণকে পাশে রেখে দেশ পরিষ্কার করব, জনগণকে সচেতন করব, ইনশাআল্লাহ।